ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন বন্ধু বন্ধুর খবর নেবে না, জিজ্ঞাসা করবে না। অথচ আমরা দেখি পৃথিবীতে একজন সত্যিকার বন্ধু বন্ধুর জন্য জীবন বাজি রাখে, বন্ধুকে বাঁচানোর জন্য ধন সম্পদ কত কিছু ব্যয় করে, ঠিক কিনা? যাতে করে আমার বন্ধু বিপদ থেকে রক্ষা পেতে পারে, এই জন্য যত রকমের চেষ্টা আছে সব করতে থাকে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন বন্ধু বন্ধুর খবর নেবে না। ইউবাসসিরুনাহুম, অথচ তারা পরস্পরকে দেখতে পাবে। সেদিন পরস্পরকে তারা কি দেখতে পাবে? সেই দিন অপরাধীদের অবস্থা কি হবে? ভালো করে শোনেন কোরআনের কথা, সূরাতুল মাআরিজের কথা, বড় মারাত্মক কথা। আল্লাহ বলেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানি, সেই দিন অপরাধীরা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। আপনি বুঝছেন? আমরা বুঝি? আল্লাহ বলেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানি, সেই দিন অপরাধীরা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। ও মিয়া, সন্তানের জন্য আমি আপনি কত কিছু ত্যাগ করতে রাজি। সন্তান যখন পৃথিবীতে আসলো তার জন্য আকিকা করলাম, সামর্থ্য অনুযায়ী গরু ছাগল কত কিছু জবাই করে, করে কি করে না? সন্তান বিপদে পড়লে লক্ষ কোটি টাকা ব্যয় করে। আর সন্তান যদি মামলা মোকদ্দমায় পড়ে, কত উকিল কোটি কোটি টাকা খরচ করে উকিল ধরে যাতে তার সন্তান কষ্ট না পায়, জেলে না যায়, ঠিক কিনা? এই সন্তানের জন্য বাড়ি গাড়ি কত কিছু করলেন, কিন্তু আল্লাহ বলেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানি, সেই দিন অপরাধীরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার সন্তানকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, তার স্ত্রী এবং তার ভাইকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুহি, তার গোষ্ঠীকে দিতে চাইবে যারা তাকে আশ্রয় দিয়েছিল, যারা তাকে আশ্রয় দিয়েছিল। জ্ঞাতি গোষ্ঠী বলে না আরে বেটা যা, আমরা তো আছি, তুমি এইভাবে সাহায্য করে না, করে না, কিন্তু সেই দিন তাদেরকেও মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। আল্লাহ বলেন আমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহ, এমনকি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহকে মুক্তিপণ হিসাবে দিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইবে। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই সম্ভব না। এই আগুন হচ্ছে লেলিহান আগুন, নাযাতাল লিশাওয়া, যা জাহান্নামীদের চামড়া পর্যন্ত তুলে ফেলবে, খসে ফেলবে। তাদউ মান আদবারা তাওয়াল্লা, অপরাধীদেরকে ডেকে ডেকে বলবে, আহ্বান করবে, আসো তোমরা তো তারা যারা আল্লাহ যে বিধান পাঠিয়েছিল তা থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিলে, মুখ ফিরিয়ে নিয়েছিলে। ওয়া জামাআতা ওয়া, তোমরা সম্পদ পুঞ্জীভূত করেছিলে, জমা করেছিলে, আগলিয়ে রেখেছিলে। এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করো নাই। এই সম্পদ আল্লাহ যেভাবে মানুষকে, অভাবীকে, মিসকিন, এতিম এদেরকে দান করার জন্য বলেছে, তোমরা করো নাই। আসো আমার কাছে আসো, আমার তাহলে আমরা কি অপরাধী হয়ে মৃত্যুবরণ করতে চাই? আমাদের কত অপরাধ, আমাদের অপরাধ নামাজ ছেড়ে দেওয়ার অপরাধ, সুদ ঘুষ জেনা ব্যভিচার অনাচার অত্যাচার জুলুম নির্যাতন মিথ্যা কথা, কত শত অপরাধ, ঠিক কিনা? এরপর আমরা বলি আমরা মুসলমান। এই জন্য তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যেরকম ভয় করা দরকার। আর মুসলমান না হইয়া মৃত্যুর মুখে পতিত হইও না, মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা মুসলমান না হইয়া
মৃত্যুবরণ করে যাবে না। কিন্তু আমরা অপরাধী হয়ে মৃত্যুবরণ করলে কি হবে, আমাদের অবস্থা কি হবে? আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আগুনে অবস্থান করবে চিরকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, তাদের কাছ থেকে তাদের আযাব কমানো হবে না, লাঘব করা হবে না, তারা দিশাহারা হয়ে সেখানে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে। ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ বলেন এই অপরাধীদের প্রতি আমি আল্লাহ জুলুম করি নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। অপরাধীরা কিয়ামতের দিন জাহান্নামে এভাবে ডাক দেবে, ওয়া নাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। অপরাধীরা জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দেবে, হে মালিক তোমার রবকে বলো আমাদেরকে যেন ধ্বংস করে দেয়, মৃত্যু দিয়া দেয়, আমাদের কেন যেন কি করে মৃত্যু দিয়া দেয়। জাহান্নামের ফেরেশতা বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা এই অবস্থায় থাকবে, কারণ আল্লাহ বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামে মরবেও না বাঁচবেও না। জাহান্নামীরা জাহান্নামে মরবেও না বাঁচবেও না। এই জন্য আমরা কি অপরাধী হয়ে মৃত্যুবরণ করতে চাই, না মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে? আমরা খেয়াল করতে হবে, অপরাধী যারা তাদের অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না, তাদেরকে দুনিয়ায় চলার জন্য যেভাবে যতটুকু প্রয়োজন ততটুকুই তার সাথে সঙ্গ দিতে হবে। অন্তরঙ্গ বন্ধু বানা যাবে না, তাদেরকে সমর্থন করা যাবে না, তাদের কথা কাজ নিজের জীবদ্দশা মেনে নেওয়া যাবে না, তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করা যাবে না। তাদেরকে যদি আপনি আমি মডেল হিসেবে গ্রহণ করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, যেদিন বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, যেদিন বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে মুত্তাকিরা ছাড়া। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা দুঃখিত হবে না, আজকে তোমরা চিন্তিত হবে না। যারা মুত্তাকি তাদেরকে এই কথা বলা হবে। আল্লাহ আরো বলবেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, কারণ হলো তোমরা ঈমান এনেছিলে, আমার আয়াত সমূহের উপর বিশ্বাস স্থাপন করেছিলে, আর তোমরা আত্মসমর্পণ করেছিলে, মুসলমান হয়েছিলে। সুবহানাল্লাহ, তোমরা আত্মসমর্পণ করেছো, মুসলমান হয়েছো, এই জন্য আজকে তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না। সুবহানাল্লাহ, তাহলে আমরা কি হিসাবে মরতে হবে? মুসলমান হিসাবে, অপরাধী হয়ে নয়। আমরা আত্মসমর্পণকারী হিসাবে আল্লাহর কাছে চলে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সেই দিন অপরাধীরা তাদের হাত কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলবে হায় আমি যদি রাসূলের সাথে পথ চলতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আর আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি ফাজুলা, আমি এমন বন্ধু গ্রহণ করেছিলাম যে আমাকে সত্য পথ থেকে বিরত রেখেছে, যে আমাকে কি সত্য পথ থেকে বিরত রেখেছে। এই জন্য সে আফসোস করবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই জন্য যার তার সাথে চলাফেরা করা যাবে না। আপনার প্রয়োজন যদি হয় প্রয়োজন অনুসারে চলবেন, বন্ধু বানাবেন, অন্তরঙ্গ বন্ধু বানা যাবে না। আপনার অন্তরঙ্গ বন্ধু কি হবে, আমার অন্তরঙ্গ বন্ধু কি হবে? আল্লাহ বলেন
ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হলো আল্লাহ, তার রাসূল এবং ওই সব মুমিন লোকেরা যারা সালাত আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয় আর আল্লাহর সামনে মাথা নত করে। ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যদি তোমরা আল্লাহ তার রাসূল এবং ওই সব মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরাই হলে আল্লাহর দল, তোমরাই হলে আল্লাহর দল, আর তোমরাই হলে বিজয়ী। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু কে? যে নামাজ পড়ে, সালাত আদায় করে, আল্লাহর সামনে মাথা নত করে, সে মুসলমানের অন্তরঙ্গ বন্ধু। আপনি অস্বীকারী, ইসলাম বিদ্বেষী, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, আপনি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাকে সাপোর্ট করেন, তার কি অবস্থা কি হবে জানেন? আল্লাহ বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা অস্বীকারী, যারা কাফের, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। তাদের মাথার উপর ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। ইউসারু মা ফি বুতুনিহি ওয়াল জুলুদ। গরম পানি মাথার উপরে ঢেলে দেওয়ার কারণে তাদের পেটে যা আছে এবং চামড়াগুলো গলে গলে বের হতে থাকবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। এবং তাদের জন্য লোহার হাতুড়ি প্রস্তুত রাখা হয়েছে। এই জাহান্নামের মধ্যে তারা শাস্তি সহ্য করতে না পেরে জাহান্নাম থেকে বের হতে চাইবে। আল্লাহ বলেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন ওয়াইদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। তথায় তারা শাস্তি সহ্য করতে না পেরে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তাদেরকে জাহান্নামে আবার ফিরিয়ে দেওয়া হবে আর বলা হবে দহন শাস্তি আজকে আস্বাদন করো, স্বাদ গ্রহণ করো। এভাবে আল্লাহ বলবেন, তাদেরকে বের হতে দেওয়া হবে না। এই জন্য তাদের পথ অনুসরণ করা যাবে না, অপরাধীদেরকে সমর্থন করা যাবে না, অপরাধীদের সাথে নিজেও অপরাধী হওয়া যাবে না।